আল্লাহ প্রত্যেক বাবা মাকে অন্তত একটা করে ছেলে সন্তান দেন, এই আশায় যেন বৃদ্ধ বয়সে তাদের কষ্ট করতে না হয়। আমাদের 5 বোনের সংসার, বাইনা থাকায় ছোটবেলা থেকেই সমাজের অবহেলা ছিল নিত্যসঙ্গী। বোনদের বিয়ে আসলে সবার আগে প্রশ্ন ছিল একটাই, মেয়েরা কর। আমার বিয়ের পর আসে আমার জীবনের নতুন মোড়। স্বামী শর্ত ছিল চাকরি ছেড়ে সংসারে হওয়ার জন্য, আর না হয় সে আমার সাথে সংসার করবে না যদি আমি চাকরি করি, কারণ তার বাবা মাকে কে দেখবে। এখন আমার কি করা উচিত? আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমি কি করেছিলাম। গল্পের শেষে আপনারা কমেন্টে লিখে যাবেন আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম নাকি ভুল। বিয়ের পর জীবনে ধারা বদলে যায় সে তো জানা কথা। এই বদলে যাওয়ার মাঝে কেউ কেউ হারিয়ে যায়, আবার কেউ কেউ খুঁজে পায় ভালোবাসার অনুপ্রেরণা। বিয়ের পর প্রায় 2 মাস আমি চাকরি করে যাই। যেহেতু করোনা অফিস বন্ধ ছিল তাই খুব একটা কষ্ট করতে হয়নি, মাঝে মাঝে অফিসে যেতাম। কিন্তু আমার স্বামী যেহেতু চায় না আমি চাকরিটা করি, তাই আমি অনেক মানুষের কাছে পরামর্শ নিয়েছিলাম। কেউ বলেছিল তুই জব কর, স্বামী ঠিক মেনে নেবে। কেউ বলল জব ছেড়ে দে সংসার আগে, কিন্তু আমার মন বলছিল সে মেনে নেবে না। আমার বাবা মা বলল তুই আমাদের জন্য সংসার ভাঙিস না, আল্লাহ আছে। তখন ভাবলাম জবটা ছেড়েই দিব। এই সিদ্ধান্তের ভিতরে একটা গভীর খালি জায়গা হয়ে গেল আমার মনে। আমার বাবা মায়ের প্রতি দায়িত্বের জায়গা, তারা আমাকে পড়াশোনা করিয়েছেন, পাশে থেকেছেন সব সময়, অথচ আমি তাদের পাশে দাঁড়াতে পারবো না। সংসারের টানাপোড়া, সমাজের নিয়মে ভাগ্যের কাছে হেরে যাচ্ছি, নিজেকে খুব অসহায় লাগছে। বিশেষ করে যখন আমি ভাবি আমি যদি ছেলে হতাম তাহলে হয়তো বাবা মাকে এভাবে ছেড়ে দিতে পারতাম না। আমার বাবা মা আমার জন্য অনেক কিছু করেছেন, অথচ আমি তাদের জন্য কিছুই করতে পারলাম না। শুধু দূর থেকে ভাবি তাদের চোখের ভেতর যেন আমার অপরাধগুলো লুকানো থাকে। যদি একটা ছেলে আমার বাবা মার থাকতো তাহলে হয়তোবা এই বৃদ্ধ বয়সে কষ্ট করা লাগতো না। এই ভেবে বুকটা হাহাকার করে ওঠে। তারপর আমি জবটা ছাড়ার জন্য অফিসে যাই। নিয়ম অনুযায়ী 1 মাস লাগবে জবটা ছাড়তে। জবটা ছাড়ার জন্য আমাকে গাড়িতে তুলে দিল। তখন ওর মুখটা দেখে আমার হৃদয়ের ভিতরটা ভেঙে গেল। বুঝলাম এই 2 মাসে আমিও তাকে ভালোবেসে ফেলেছি। গাড়িতে বসে যেতে যেতে মনে হচ্ছিল এই মানুষটা আমাকে কতটা যত্ন করেছে। রান্না জানি না বলে রাগ না করে শিখিয়ে দিয়েছে, অসুস্থ হলে পাশে বসে থেকেছে। অফিসে গিয়ে মন শান্তি পেলাম না, তাই তাড়াহুড়ো করে 2 দিনের মধ্যেই সব পেপার বুঝিয়ে চলে আসলাম। অনেক কিছু ত্যাগ করতে হয়েছিল, তারপরও মনে অজানা একটা শান্তি পেলাম। সময় বয়ে চলল। করোনার জন্য ও আর যেতে পারলো না বিদেশে। আর তখনই শুরু হলো আসল পরীক্ষা। যে মানুষটা 13 বছর ধরে নিজের ইনকামের প্রতিটা পয়সা পরিবারকে দিয়েছে, 1 টাকাও নিজের জন্য জমায়নি, তখন সেই পরিবারই অস্বীকার করলো, বলল সে নাকি টাকা দেয়নি, বন্ধুদের ধার দিয়েছে, ইটালি যাওয়ার জন্য টাকা দিয়ে সব উড়িয়ে ফেলেছে। ওর ভাই বোনেরও আমাকে কত কথা বলতো, ও কিছুই বলতো না, শুধু রাতের অন্ধকারে কান্না করতো। আমি পাশে বসে শুধু ওর চোখের পানি দেখতাম, কতটা কষ্ট পেত। কিন্তু কারো বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না তার। বলতো আমি কি করেছি আল্লাহ সব দেখেছে, আমি আর কিছু বলবো না। আমি কখনো ওর থেকে কিছুই চাইতাম না, ভাবতাম ও যদি না দিতে পারে তাহলে কষ্ট পাবে। কিন্তু ও সবসময় ওর সাধ্যমতো আমার সব প্রয়োজন মেটানোর চেষ্টা করতো। কখনো বুঝতে দিত না ওর কি নেই, শুধু ভাবতো আমার কি লাগবে। একদিন ওর আগের বস কল দিয়ে সব টাকা দিয়ে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিল। তারপর ও বিদেশ চলে গেল। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। আমার শাশুড়ি এখন ছেলেকে ভিডিও কলে দেখলে কান্না করে। এখন সব কিছু স্বাভাবিক। এখন জানি না তারা কি তাদের ভুল বুঝতে পেরেছে। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার পাশে ছিল। আল্লাহ হাফেজ।